হ্যালো এভরিওয়ান। ইংরেজি লেখার ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই একটি সাধারণ ভুল করে থাকে। ভিউয়ার্স, এই বাক্য দুটি লক্ষ্য করুন। প্রথম বাক্যটি হচ্ছে বাট নাও আই ডোন্ট হ্যাভ এনাফ মানি ইন হ্যান্ড, এবং দ্বিতীয় বাক্যটিও হচ্ছে বাট নাও আই ডোন্ট হ্যাভ এনাফ মানি ইন হ্যান্ড। এই দুটোটা বাক্যই একই বাংলা অর্থ বহন করে এবং দুটোটা বাক্য ইংরেজির ক্ষেত্রেও সেম বাক্যই। বাট এখানে আপনাদেরকে গেস করতে হবে বা সিলেক্ট করতে হবে যে কোন বাক্যটি সঠিক। কোন বাক্যটিতে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন আইকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। প্রথম 1 নম্বর বাক্যটি খেয়াল করুন, এখানে প্রোনাউন আই মাঝখানে ব্যবহৃত হয়েছে এবং সেখানে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লেখা হয়েছে। আর 2 নম্বর বাক্যটিতে প্রোনাউন আইকে মাঝখানে ছোট হাতের অক্ষরে বা স্মল লেটারে লেখা হয়েছে। এখন এই দুটার মধ্যে কোনটা সঠিক? রাইট অ্যান্সার হচ্ছে এই দুটার মধ্যে 1 নাম্বারটা সঠিক। প্রোনাউন আই মাঝখানে যখন বসে সব সময় তা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখতে হয়। তো আমাদের মধ্যে অনেকেই এই ভুলটা করি ইংরেজি লেখার ক্ষেত্রে। প্রোনাউন আইটাকে যখন সিঙ্গেল ব্যবহার করি আমরা মাঝখানে, বাক্যের মাঝখানে, তখন আমরা ছোট হাতের অক্ষরে লিখি, বাট এটা রং। প্রোনাউন আইকে যখন আমরা সিঙ্গেল ব্যবহার করব, মাঝখানে বসুক বা যেখানেই বসুক না কেন, সেটা সব সময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখতে হবে। এই সম্পর্কিত আরও কিছু বাক্য দেখে নিতে পারেন। প্রথম বাক্যটি হচ্ছে বাট আই ওয়াজ স্লিপিং অ্যাট দ্যাট টাইম, দেন ইউ হ্যাভ টু বি অনেস্ট আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দিস। He invited me but I couldn't attend the party. She lives in India whereas I live in Bangladesh. এই 4টি বাক্যের প্রতিটিতেই প্রোনাউন আই বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়েছে এবং প্রতিবার প্রোনাউন আইটাকে লেখার সময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লেখা হয়েছে। সো এখন থেকে যখনই ইংরেজি বাক্যের মাঝখানে বা শেষে যে কোনো জায়গাতেই প্রোনাউন আইকে ব্যবহার করতে হয়, সব সময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখবেন, ছোট হাতের অক্ষরে বা স্মল লেটারে লিখবেন না। থ্যাংক ইউ।